হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলেছি কালিম্পংয়ের একদম ইন্টেরিয়র বিউটি কাফেরগাঁও। আমার হাজবেন্ড, ফ্রেন্ডস আর আমি একটা সাডেন প্ল্যান করে ঘুরে এলাম এই ম্যাজিক্যাল জায়গাটি। এই ভিডিওর মাধ্যমে সেই মোমেন্টগুলো তুলে ধরবো এবং এক্সপ্লোর করব কাফেরগাঁও। রেডি ফর আ ফান রাইড উইথ আস? লেটস গো। সকাল সকাল বেরিয়ে পড়ি হাজব্যান্ড, আমি এবং আমাদের ফ্রেন্ডসরা। শিলিগুড়ি থেকে কাফেরগাঁও 78 কিলোমিটার শর্টকাট পথে, যা 2.5 ঘন্টা টাইম লাগবে। আরেকটি পথ রয়েছে গরুবাথান হয়ে লাভা হয়ে, সেটা প্রায় 100 কিলোমিটারের ওপরে। তাই আমরা সেবক হয়ে বাগরাকোট হয়ে লুপ ব্রিজের রাস্তাটাই বেছে নিয়েছিলাম। বাগরাকোটের মিনামোড়ের এই দোকানটি থেকে ব্রেকফাস্ট সারি, পরোটা, ঘুগনি এবং চা দিয়ে এরপর আবার রওনা হই। এই হলো সেই ভাইরাল লুপ ব্রিজ। এই যে কাফেরগাঁও যাওয়ার সময় আমরা লুপ ব্রিজে একটু থামলাম। খুব সুন্দর একটা ওয়েদার, দূরে দেখা যাচ্ছে মেঘ ঘুরে যাচ্ছে। আমরা এখানে একটু ফটো টটো তুলছি। সিটি লাইফের মনোটনি থেকে একটা শর্ট ব্রেক নিতে এসেছিলাম, আর কাফেরগাঁওয়ের পিসফুল ভাইবস লিটারালি টাচড আওয়ার সোল। রাস্তা বেশ কিছুক্ষণ ভালোই ছিল, বুঝতে পারিনি যে খানিকক্ষণ বাদে রাস্তা কেমন দুর্গম হয়ে উঠবে। যতই এগোচ্ছিলাম মেঘেদের বুক চিরে এক অনন্য অভিজ্ঞতার সঞ্চয় করছিলাম। মাঝে মাঝেই রাস্তায় এমন কাজ হচ্ছিল জন্য খুবই ভাঙাচোরা ও দুর্গম ছিল, তবুও সব বাধা বিপত্তি অতিক্রম করে পৌঁছে যাই সেই মনোরম গ্রামে। চলে এসেছি আমরা কাফের হোমস্টেতে। 8:30টায় রওনা হয়েছিলাম। ম্যাপে দেখাচ্ছিল 2.5 ঘন্টার ডিস্টেন্স, তো এখন বাজে 12টা 17। মোটামুটি 4 ঘন্টা মতো লাগলো। যদিও রাস্তায় আমরা অনেকবার থেমেছি, খাওয়া দাওয়া করেছি, তো যাই হোক অনেকটাই দূর এবং রাস্তাও খুব একটা ভালো না, কিন্তু তবু আসা যায়, ঠিক আছে। কিন্তু মনোরম পরিবেশ আরও তো দেখতে হবে, দেখব কেমন জায়গা। এই হলো কাফের হোমস্টে। আমরা চলে এসেছি কাফের হোমস্টেতে। এসে হালকা ফ্রেশ হলাম, যদিও সোয়েটার নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখছি ভালোই গরম। এতটা উপরে কিন্তু তবুও কিন্তু অতটা ঠান্ডা নেই, হয়তো 23 ডিগ্রি সেলসিয়াস এরকম হবে। রাতের বেলা ঠান্ডা পড়লেও পড়তে পারে, আর যেহেতু রোদ উঠেছে যার জন্য কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে। কাফেরগাঁওয়ের কাফের হোমস্টে পার হেড 1600 টাকা করে, ইনক্লুডিং সেদিনের লাঞ্চ, বিকেলের টিফিন, ডিনার ও পরের দিনের ব্রেকফাস্ট। হোমস্টের অ্যাম্বিয়েন্স ছিল অদ্ভুত শান্ত আর হোমলি। দ্য ফুড, ও মাই গড, কমপ্লিটলি অর্গানিক অ্যান্ড সোলফুল, জাস্ট লাইক হোম। এই হলো আমাদের রুম। পাইন কাঠের তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম, যা মনকে আরও শান্ত করে তোলে। এছাড়াও বিভিন্ন ধরনের খাবারের অপশনও রয়েছে। এছাড়াও বোনফায়ার করার অপশন রয়েছে। যদি কেউ মোমো খেতে চায় তার জন্য সমস্ত কিছুর জন্যই কিন্তু এক্সট্রা পেমেন্টের ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর লাঞ্চের ডাক আসে। প্রথমেই ওনারা আমাদের খাদা পরিয়ে ফেলিসিটেট করে নেন। ডাইনিং রুমটিও ছিল খুবই সুন্দর সুসজ্জিত। লাঞ্চে ছিল ডাল, ডিমের কারি, আলু ভাজা ও শাক, সাথে ভাত। লাঞ্চ সেরে খানিকক্ষণ ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে কাছে ফিটে ঘুরতে বেরোই এবং একটি ক্যাফে থেকে কফি খাই। বিকেলের সৌন্দর্য না দেখলে বিশ্বাসযোগ্য নয়। সন্ধেতে হোমস্টে দিল চা, অনিয়ন পকোড়া। এই হচ্ছে ভিউ। এই ভিউ দেখতে দেখতে, সুন্দর নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে বিকেলের খাওয়া দাওয়া। Sorrow, like
এরপর রাতে 7টার সময় ডিনার সেরে নিই মাংস, ডাল, ভাত, আলু ভাজা দিয়ে। মাঝে সন্ধেতে আমরা কিন্তু আবার চিকেন মোমো অর্ডার করে নিয়েছিলাম। যাই হোক, পরদিন সকালে চা, ব্রেকফাস্ট এবং পুরি আলুর দম খেয়ে ফিরে আসি।